বেশ কয়েকটি নিয়মের কথা বলছেন। গয়াতে গিয়ে 8 দিন বাস করতে হয় এবং 8টি স্থানে শ্রাদ্ধ করার নিয়ম আছে। 1 নম্বর, যেদিন আপনি গয়া যাত্রা করবেন, আমি গয়াতে যাব শ্রাদ্ধ করার জন্য, একটা নির্দিষ্ট দিনে আপনার টিকিট কাটা আছে গয়াতে যাওয়ার জন্য। ওই নির্দিষ্ট দিনের 3 দিন পূর্ব থেকে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। গয়াতে যিনি যাবেন শ্রাদ্ধ কার্য করার জন্য, তো নির্দিষ্ট দিনে গয়াতে যাওয়ার 3 দিন আগে তিনি ব্রহ্মচর্য নিয়ম পালন করবেন। নিত্য ক্রিয়া বন্ধনাদি কার্য সমাপ্ত অন্তে স্বস্তি মন্ত্র পাঠ পূর্বক সংকল্প করবেন। যাওয়ার 3 দিন আগে সংকল্প মন্ত্র পাঠ, অদ্য অমুক পুত্র অমুক দেবশর্মা অমুক কার্য কারণে গয়া যাত্রা ভূপরাশ্রমহম করিষ্যামি। 3 দিন আগে সংকল্প, আমি গয়াতে যাব, আমার মাতা পিতার আত্মার উদ্দেশ্যে আমি শ্রাদ্ধ কার্য করব, তারা যেন উদ্ধার প্রাপ্ত হন। গেল একদিনের কথা। তারপর দিন সকালবেলা স্নান করলেন, নিত্য ক্রিয়া করলেন, শুদ্ধ আসনে প্রবেশন করে আচমন করলেন, স্বস্তি মন্ত্র পাঠ করলেন, করে ওই দিন আরো একটি সংকল্প, আদিত্যাদি অমুক গোত্র অমুক দেবশর্মা করিষ্যমানাম গয়া যাত্রা নির্বিঘ্নেন পরিসমাপ্ত্যর্থম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকম খ্রিস্টদেব যথাশক্তি পূজিম্যাহম। এই সংকল্প করে বাড়িতেই আপনি গণেশের পূজা থেকে আরম্ভ করে অন্যান্য ইষ্টদের পূজা করবেন। পূজা করার পরে আপনি দক্ষিণা সহিত ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাইবেন। এইবার আসলো গয়া যাত্রার দিন। গয়া যাত্রা 3 দিন আগের থেকে বলা হয়েছে, আজকে আপনি গয়াতে রওনা হবেন। গয়াতে যেদিন আপনি যাবেন, রওনা হবেন, সেই দিন বস্ত্র অলঙ্কার দ্বারা ব্রাহ্মণদেরকে তুষ্ট করতে হবে। ব্রাহ্মণদেরকে বস্ত্রদান অলঙ্কার দান করা হবে। করার পরে সংকল্প মন্ত্র পাঠ করবেন। অদ্য ইতি অমুক গোত্র অমুক দেবশর্মা সমস্ত পিতৃনাম দশপূর্ব দশপর সবংশানাম নরকার উদ্ধারান্তে সর্গ আরোপণার্থে পূর্বকম অহম ব্রহ্মপদ প্রাপ্তার্থে গয়া শ্রাদ্ধাদি কার্যাতম গয়া যাত্রা করিষ্যামি। আমার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের অমুক অমুকদেরকে উদ্ধার করার জন্য আমি গয়া যাত্রার জন্য তৈরি হয়েছি। আজকে গয়া যাত্রাতে ভারত 3 দিন আগে কাজ শুরু হয়ে গেল, কিন্তু বেরোনো। এবার আপনি কি করবেন? প্রথমেই নগর সংকীর্তন। আপনি যে গ্রাম থেকে বেরোবেন সেই গ্রাম পরিক্রমা কীর্তন করে করে স্বগ্রাম প্রদক্ষিণ করিয়া গ্রাম প্রদক্ষিণ করে আপনি আসলেন। আসার পরে কি করলেন? এইবার আপনি গাড়িতে উঠে গেলেন। 3 দিন তো হয়ে গেল। এবার আপনি গাড়িতে উঠলেন, উঠে গয়া যাত্রা রওনা হলেন। এখন পদব্রজে যান, আর নৌকায় যান, আর ট্রেনে যান, আর প্লেনে বিমানে যান, বাসে যান, যাচ্ছেন তো যেভাবে হোক। আপনি গয়াতে গেলেন। গয়াতে গিয়ে নামা মাত্রই সেখানে প্রণাম করলেন। গয়াতে গিয়ে নেমেই আপনি গয়াকে প্রণাম করলেন। যথাস্থানে ব্যাগপত্র মালপত্র রেখে দিলেন। হস্তমুখ প্রক্ষালন করলেন, আচমন করলেন বা স্নান করলেন, করে ওম গয়া তীর্থায় নম বলিয়া এতেই গন্ধ পুষ্পে পূজা করলেন। গয়া তীর্থে যেতে তো কারো 1 দিন লাগবে, কারো 2 দিন লাগবে, কারো 3 দিনও লাগে।
কোথা থেকে কে আসছে তা তো ঠিক নেই। গিয়ে এই করে এইবার আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে ফল্গু নদীতে স্নান করলেন। ফল্গু নদী তীরে বসে সন্ধ্যা আহ্নিক করলেন, বন্দনা করলেন, নিত্য ক্রিয়া শেষ হলো, হাতের মধ্যে কুশ নিলেন, সংকল্প মন্ত্র পাঠ করলেন। অমুক পুত্র, অমুক দেবশর্মা, সমস্ত পিতৃনাম বিষ্ণুলোক প্রাপ্তার্থে, আত্মশ্চ ভক্তি মুক্তি প্রেতার্থে, তীর্থ প্রাপ্তি নিমিত্তম অস্মিন ফল্গু নদীতে স্নান অহং করিষ্যা। এবার তুমি এই কথা বললে। বলার পরে এবার পান্ডা ধরলেন, পান্ডা ধরে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডি দেওয়ার জন্য গেলেন। সেখানে গিয়ে পিতার উদ্দেশ্যে 16টা পিণ্ড, মাতার উদ্দেশ্যে 16টা পিণ্ড দেওয়া হবে, বুঝেছেন? প্রথম দিবসে গিয়ে 16টা পিণ্ড দিলেন। দ্বিতীয় দিবসে আবার ফল্গু নদীতে স্নান করলেন। স্নান করে এবার গয়া তীর্থের বায়ুকন্যা হলো প্রেত পর্বত, যে প্রেতশিলা, সেখানে গমন করলেন। গিয়ে ওখানে একটা ব্রহ্মকুণ্ড আছে। ব্রহ্মকুণ্ডে গিয়ে ওখানে পাবন শ্রাদ্ধ করা হবে। পাবন শ্রাদ্ধে পিণ্ডদান করবেন। তারপরে সেখান থেকে একটা পশ্চিম দিকে যাওয়ার পরে একটা মহানদী পাবেন। ওই মহানদীর তীরে গিয়ে এবার প্রেতশিলাতে গমন করে সেখানে প্রেত শ্রাদ্ধ এবং প্রেতের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন। তো গয়াতে গিয়ে 2 দিন হয়ে গেল শ্রাদ্ধ। একদিন ফল্গু নদীর তীরে করলেন, আর একদিন প্রেতশিলাতে গিয়ে করলেন, 2 দিন। তৃতীয় দিবসে ফল্গু নদীর প্রাতঃকালে স্নান করিয়া আপনার জপ ধ্যান আদি সব মানসিক কার্য সমাপ্ত করিয়া তর্পণ করতে হবে মৌনভাবে থেকে। দক্ষিণ মানসে গমন করলে সেখানে উদচি তীর্থে যেতে হবে। উদচি তীর্থেতে গিয়ে স্নান করে সেখানে তর্পণ করে স্নান করতে হবে। তারপরে কনকল তীর্থতে ভ্রমণ করিবেন, সেখানে গিয়ে পিতৃগণের পূজা করবেন, সেখানে মধুস্রাব আদি দান করবেন, দক্ষিণা। তারপরে মহাদেবের পূজা সেখানে হবে। তারপরে ফাল্গু নদীর তীরে সে গদাধর পাদপদ্ম দর্শন করা হবে। তারপরে 108 বার পঞ্চামৃত দ্বারা গদাধরকে স্নান করাইয়া সেই পঞ্চামৃত পান করা হবে। পঞ্চামৃতে পিতৃপুরুষের তর্পণ করা হবে। গেল তৃতীয় দিন। চতুর্থ দিবস ফাল্গু নদীতে স্নানাদি নিত্য কর্মকার্য সমাধান করার পর মাতঙ্গ বাপী নামে একটা কূপ আছে। মাতঙ্গ বাপী নামক কূপে যাবেন। ওখানে গিয়ে পিতৃ উদ্দেশ্যে ওখানে শ্রাদ্ধ কর্ম করবেন। সেখান থেকে ব্রহ্মকুণ্ডে যাবেন। ব্রহ্মকূপে গিয়ে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করবেন। সেখান থেকে ধর্মকেশ্বর যাবেন। সেখানে গিয়ে একটি অশ্বত্থ বৃক্ষ আছে, তার নিচে শ্রাদ্ধ তর্পণ করবেন। ওখানে একদিনে 3 জায়গায় হয়ে গেল। ওখানে আপনার 4 দিন, 4-5 দিন চলে গেল। পঞ্চম দিবসে গয়াতে ষষ্ঠ দিবসে ফল্গু নদীতে স্নান করার পরে বিষ্ণু পাদপদ্ম সমীপে পিতৃমুক্তি কামনাতে বিষ্ণু পূজা করত বিষ্ণু পাদপদ্মে শ্রাদ্ধ করিবেন। মাতৃ ষোড়শী পিণ্ডদান করিবেন। তারপরে গদাধর পাদশিলায় উত্তরাভিমুখে গজকর্ণিকাতে গিয়ে তর্পণ করিবেন। গেল 6 দিন। সপ্তম দিবসে ফল্গু নদীতে স্নান করার পরে নিত্য কিংবা অন্তে গদালুল গমন করিবেন। তথায় শ্রাদ্ধ তর্পণ করিয়া অক্ষয় বট নামক স্থান আছে, অক্ষয় বটে গিয়ে শ্রাদ্ধ করবেন। ওখানে যে বৈষ্ণবগণ আছেন বা ব্রাহ্মণগণ আছেন তাদেরকে ভোজন করাইবেন। তাহলে 7 দিন। অষ্টম দিবসে ফাল্গু নদীতে স্নান করত উদ্যন্ত নামক পর্বত আছে, সেখানে সাবিত্রী সমিত তীর্থে গমন করিবেন এবং তথায় গিরিকর্ণ মুখে গিয়ে শ্রাদ্ধ করবেন, পিণ্ডদান করবেন। তারপরে বৈতরণী
বৈতরণীতে একবিংশতি কুল উদ্ধারের জন্য কামনা করে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান। অষ্টম দিবসে গিয়ে বৈতরণীতে শ্রাদ্ধ, ওখানে একটা পুকুর আছে বৈতরণী পুকুর, বয়াতে যারা গিয়েছে দেখেছে, আর সেখানে গিয়ে করতে অষ্টম দিবসে। তারপরে ওখানে গিয়ে গোদান করবেন, শ্রাদ্ধ করবেন, পিণ্ডি করবেন। তারপরে রোহিণী কুণ্ডেতে গিয়ে পিতৃদের সর্বকামনা প্রার্থনা করে শ্রাদ্ধ পিণ্ডি করবেন। 8 দিন। আমার জীবনে দেখি নাই যে গয়াতে 8 দিন কেউ বাস করে বাপদাদা উদ্ধারের জন্য কাজ করতেছে, একদিনে করে চলে আসে, সব শেষ। তারপরে আরো বাকি রয়েছে, এখানে দিয়েছেন মধুকুণ্ডে গিয়ে শ্রাদ্ধ করা, তর্পণ করা, গয়াকূপে শ্রাদ্ধ তর্পণ, ভস্মকূপে শ্রাদ্ধ তর্পণ, নাভি গয়াতে শ্রাদ্ধ তর্পণ, গয়াশিরে শ্রাদ্ধ তর্পণ, সোমকুণ্ডে শ্রাদ্ধ তর্পণ, অতঃপর গয়াকে পরিক্রমা। এবার গয়াধাম হাটে পরিক্রমা করবেন। মাতৃগয়াতে গিয়ে মাতার উদ্দেশ্যে করতে হয়। মাতৃগয়াতে মাতৃকুলের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ করিবেন, ষোড়শ পিণ্ডিদান করিবেন, কৃতাঞ্জলি কোটে প্রণাম করিবেন। এই নিয়ম অনুসারে যদি কেউ গিয়ে গয়াতে কাজ করে তবে তার কার্যসিদ্ধি হইবে। এই জন্যই ধুন্ধুকারী বলছে, ভাই 100 বার যদি গয়া থেকে শ্রাদ্ধ করিস তাও আমার উদ্ধার হবে না, তুমি অন্য কোনো উপায় করো। এখন কথা হলো, গয়াসুর এমন কোন পুণ্য করেছিল, হ্যাঁ, যে সবাই গয়াতে যাচ্ছে পিণ্ডিদান করার জন্য?